রাধে রাধে। তো আজকে ডে 4, 22nd মার্চ 2025। সকালে পুজো আমি কমপ্লিট করে নিয়েছি। সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম ভাঙছিল না, এত সুন্দর ওয়েদার, কিন্তু চাদর মুড়ি ছেড়ে স্নান করে পুজো দেওয়ার পর মুডটা ফ্রেশ হয়ে গেছে। তো আজকে শনিবার, সপ্তাহের শেষ দিন। দেখো আমি কি করেছি আজ সারাদিন। অফিস থেকে ফেরার পথে আমি এই ভারত মাতার মন্দিরে যাই। তো আজকে এখানে বাৎসরিক রাধাকৃষ্ণের অনুষ্ঠান হচ্ছিল, তো আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। তো আজকে সারাদিনটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, কিন্তু বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা কৃষ্ণ নাম আমি শুনতে পাবো। তো
তো থ্যাংক ইউ ভগবান। তুমি যেখানেই থাকো তুমি মোটিভেটেড করার একটাও সুযোগ ছাড়ো না, সেটা এটা প্রমাণ। সারাদিন যতই মনে হয় যে না এবার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, কিন্তু তবুও তুমি যে কিভাবে কত ছলা কলা করে যে তুমি কীর্তন শুনিয়ে আমার মনটাকে আজকে ভালো করে দিয়েছো, সেটা আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। ঠিক এভাবেই তুমি আমার যে ভিডিও দেখছে সবার জীবনেও এভাবেই মোটিভেটেড করার চেষ্টা করো, তারাও যেন ঠিক এইভাবে নিজেদেরকে মোটিভেটেড রাখতে পারে, এটাই আমি তোমার কাছে চাইবো। আর তোমরা কেমন আছো সেটা আমাকে কিন্তু জানিও। আজকে আমি স্কিন কেয়ার করে নিলাম। আজকে যেহেতু গরম ছিল না, ওয়েদারটা খুব মনোরম ছিল, তাই যেরকম বাইরে থেকেও আমাকে ফুরফুরে মেজাজের লাগছে, কীর্তন শুনেও আমার মনটা খুব খুশি হয়ে গেছে। অফিস থেকে ফেরার সময় ভারত মাতা মন্দিরে যে রাধাকৃষ্ণের বাৎসরিক অনুষ্ঠানটা হচ্ছে, সেটা আমি মন্দিরটা দেখিয়েছি। সেখানে কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি বসেছে, সেখানে কি সুন্দর কীর্তন হচ্ছে, সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আমি অনেকটা টাইম আমি ওই রাধাকৃষ্ণের মন্দিরে ছিলাম। দেখো আমি প্রত্যেক দিনই রাধাকৃষ্ণের মন্দিরেও যাই ফেরার সময় অফিসে, কিন্তু আজকে বাৎসরিক ছিল বলে এখানে আজকে নগর কীর্তন হচ্ছিল। বৈষ্ণবরা সবাই রান্নাবান্না করছিল ভোগ বিতরণের জন্য। এখানে কীর্তন হচ্ছিল, বসে মনে হচ্ছিল যেন সামনে সত্যি কৃষ্ণ বসে আছে আর সবাই মিলে কৃষ্ণের নাম জপ করছে। খুব ভালো লাগছিল, আমি অনেকটা সময় ওখানে কাটিয়েছি আজকে। তারপরে আবার ফিরতে তো হবেই বাড়িতে। জগন্নাথের মন্দির দেখে বাড়ির জন্য ফুল কিনে সব কিছু কমপ্লিট করে আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে আমি যা যা কাজ করি সেগুলো করার আগে কয়েকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার সারাদিন যা যা করি, আমার আশেপাশের সব মানুষদের যে সাথে থাকি, আমি সেখান থেকে অ্যাকচুয়ালি যা যা শিখি সেগুলোই আমি সেখান থেকেই মোটিভেটেড হই। আর সেগুলো আমি মনে করি তোমাদের সাথে শেয়ার করা উচিত। তার কারণ তোমরা তোমাদের সময় করে ভিডিওটা দেখছো যখন, তো এটুকু অ্যাটলিস্ট আমার ভিডিও থেকে যাওয়ার সময় তোমরা যেন কিছু শিখে যাও, সেটা আমি মনে করি। দেখো আমরা সারাদিনে অনেক ব্যস্ত থাকি। সকালে ঘুম থেকে ওঠা, কেউ পড়াশুনো করে, কেউ চাকরি করে, কেউ ফ্যামিলিকে টাইম দেয়, কেউ ঘর সংসার সামলায়, সব কিছু অনেক টাইম টেকিং। কিন্তু এই সব কিছুর মধ্যেও আমি বলছি তোমরা সারাদিনে কিছুটা সময় অ্যাটলিস্ট কীর্তন ভগবানের নাম করে বা ভগবানকে দেখে ভগবানের জন্য একটু সময় করো। তার কারণ আমরা যতই কাজ করি, যতই পড়াশুনো করি, জীবনের যতই বড় কেউ হয়ে যায় না কেন, দিনের শেষে আমাদেরকে কিন্তু ওনার কাছেই যেতে হবে। তো আমাদেরকে ওনার কথা, উনি কী সেটা জানার জন্য একটা সময় দরকার। আমরা যদি সারাদিন নিজেকে কাজ কর্ম পড়াশুনো ফ্যামিলি এইসবেই ব্যস্ত রাখি, তাহলে আমরা ভগবানকে কখনো সময় দেবো? ভাবো ভগবান যদি একা বসে থাকেন, ওনার নাম কেউ যদি না জপ করে, উনি কীরকম একাকিত্বে থাকবে? আমরাও যেরকম একাকিত্বটাকে মেনে নিতে পারি না, সেরকম ভগবানও নিশ্চয়ই মেনে নেবেন না। তাই আমাদেরকে দিনের শেষে বা দিনের শুরুতে যখনই সময় পাই, ভগবান একবারও বলেনি যে তুমি রাস্তায় চলতে চলতে বা বাসে জার্নি করতে করতে বা তুমি কাজ করতে করতে ভগবানের নাম নিতে পারবে না। তাই জীবনে যত যাই হয়ে যাক না কেন, সারাদিনে অন্তত একবার হলেও ভগবানের নাম জপ করো, ভগবানকে ডেকো, এটা আমার সাজেশন। আর নিজেকে মোটিভেটেড রাখার বিষয়ে আমি এইটুকু বলতে পারি, আমরা জীবনে যে কোনো কাজ করতে গেলে ডিমোটিভেটেড হয়ে যাই মাঝে মাঝেই। যেরকম আমি আজকেই বলছি, আমাদের কলকাতায় বৃষ্টি হয়েছিল কাল রাতে। তো সকালবেলা ওয়েদার খুবই মনোরম ছিল। যেই মনোরম ওয়েদারে অফিস যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে চাদরটা মুড়ি দিয়ে ঘুমোই। কিন্তু আমি জানি আমি একটা সেলফ ডিসিপ্লিন লাইফ লিড করি, আর সেটা করি তার কারণ সেলফ ডিসিপ্লিন ওয়েতে যদি আমি নিজেকে চালনা করি, আমার যে বড় লক্ষ্য ভগবানের কাছে যাওয়া,
সেটা আমি পূরণ করতে পারবো খুব তাড়াতাড়ি। কারণ এই 88 লাখ জন্ম পর আমি যে মানব জন্ম পেয়েছি সেটা আমি শুধুমাত্র এই সিম্পল কাজ করে কর্মজীবনে থেকে ঘর সংসার সামলে বা নিজের ফ্যামিলির সাথে থেকে আমি কাটাতে চাই না। আমি লাইফে সাকসেস বা সফলতা সেদিনই পাবো যেদিন আমি ভগবানের দেখা পেতে পারবো। আর সেই দেখাটা আমি আমার নিজের যোগ্যতায় নিজের সেলফ ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করে মোটিভেটেড থেকে মাথা উঁচু করে তাকিয়ে যে ভগবানকে আমি যদি কোনোদিনও সামনে দেখতেও পেয়ে যাই, আমি যেন ওনাকে বলতে পারি যে আমি ঠিক এইভাবে নিজেকে লিড করেছিলাম বলে আজকে আমি আপনার সামনে। তো আমি বলছি তোমরাও সেই জিনিসগুলো করতে থাকো, দেখবে তোমাদের জীবনেও যে সমস্যাগুলো আছে ধীরে ধীরে কমে যাবে। তার কারণ ভগবান যে ওয়েতে বলেছেন, যেভাবে নিজেদেরকে লিড করে জীবনটাকে কাটাতে বলেছে, এটাই একমাত্র পথ তুমি ওনার কাছে যাওয়ার। আমরা জীবনে বড় অনেক কেউ হতে পারি, আমরা অনেক টাকা ইনকামও করতে পারি, অনেক বড় গাড়িতেও চড়তে পারি, অনেক বড় বাড়িও করে নিতে পারি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদেরকে ওনার কাছেই যেতে হবে। তো নিজের মধ্যে সেই ক্ল্যারিটিটা রেখো যে হ্যাঁ, আমি যখন ওনার কাছে যাব আমি যেন ওনাকে বলতে পারি যে আমি এইভাবে জীবনটাকে কাটিয়ে এসেছি। আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত, যদি দুঃখও আসে সুখও আসে, সবটাকে আপন করে জীবনটাকে কাটানোর চেষ্টা করো। আজকের হিসেবটা লিখে নিয়েছি আমি। তো 23 মার্চ 2025 টু ডু লিস্টে আমার মর্নিংয়ে পুজো আছে, বেডশিট পিলো কভার সব কিছু ধোয়া আছে, শু পরিষ্কার করাও আছে, আলমারি ক্লিন করাও আছে। আচ্ছা, আমি আমার চিরুনিটাও ধুই প্রত্যেক রোববারই। আচ্ছা, আমি আমার নেল পলিশটাও প্রতি রোববারই চেঞ্জ করি। দেখতেই পাচ্ছ আমি নেল পলিশ পরে আছি, তো আমি এই নেল পলিশটাও প্রতি রোববার চেঞ্জ করি। তো লাস্ট দিন আমি 19 নম্বর পাতা অবধি পড়ে শেষ করেছিলাম, যেখানে কর্ম, জ্ঞান আর ভক্তি পর্যায়ের কথা, এই 3টে পর্যায়ের কথা আমি পড়েছিলাম। তো পরে আমি দেখি আর কি লেখা আছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে সমুদ্রের যেরকম জল সবসময় বয়েই থাকে, প্রবাহিতমান সমুদ্রে যেরকম জল বয়েই চলে, সেরকম আমাদের জীবনটাকেও সেভাবেই বয়ে যেতে বলেছে। এই সমুদ্রে জোয়ার ভাটা সবসময়ই চলে, আমাদেরকে সব পরিস্থিতিতে সমানভাবে সমান অনুভূতি নিয়ে বেঁচে থাকতে বলেছেন। আমাদের রাগ, অহংকার, কোনো মায়া মোহ এইসব করতে বারণ করেছে। এইগুলো থেকে শ্রীকৃষ্ণ আমাদেরকে জীবনে চলার পথে, এইগুলো এক একটা কাঁটা বলতে পারো তোমরা। এইগুলো যে মানুষের মধ্যে থাকে তারা জীবনে এগিয়ে যেতে পারে না, তাদেরকে পিছন থেকে কেউ না কেউ টানে। যেমন অ্যাটাচমেন্ট, আমরা অনেক প্রিয়জন মানুষদের প্রতি অ্যাটাচমেন্ট রাখি, তো এই অ্যাটাচমেন্টের জন্য কিন্তু আমরা অনেক কাজ থেকে পিছিয়ে পড়ি। তো কোনো অ্যাটাচমেন্ট, মোহ, মায়া এইসব নিজেদের মনে রাখতে নেই। উনি বলেছেন যে ডিজায়ারলেসভাবে নিজেদের জীবনটাকে কাটাতে, তাহলেই কিন্তু জীবনটা খুব সিম্পল হয়ে যাবে। তো আজকে আমি 23 নম্বর পাতা অবধি পড়ে আজকে কমপ্লিট করলাম। 21 মার্চ 2025 ডে 4 7 ডে চ্যালেঞ্জের আজকে 4র্থ নম্বর দিনে চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করলাম। তো দেখা হবে আবার কালকের ভিডিওতে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো আর আমাকে জানিও তোমরা নিজেদেরকে কীভাবে মোটিভেটেড রাখো। আমিও সেটা জানতে চাই, আমিও সেটা আমার লাইফেও ইমপ্লিমেন্ট করতে চাই। তার কারণ না জানলে কী করে আমিও সেটাকে ইমপ্লিমেন্ট করবো, আর আমি যা যা জানি সেগুলো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও আমাকে জানিও যে তোমরা আমার থেকে কী কী ভিডিও দেখতে চাও, আমি সেইগুলোই আমার ভিডিও চ্যানেলে ছাড়ব। ঠিক আছে? তো চলো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টাটা, বাই।